তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তবে সবার আগে দ্য একাডেমি অফ ফাইন আর্টস এই ছবিটার গতকালকে রাতে পোস্টার ড্রপ করা হয়েছে এবং সেই পোস্টারটা জাস্ট সেই ছিল। পুরো ট্যারেন্টিনো ভাইবস, পুরো পাল্প ফিকশনের ভাইবস। এবং যারা যারা মুখ্য চরিত্রে অভিনয় করেছে, তা অমিত শাহ হোক, তা ঋষভ হোক, তা রাহুল হোক, তা হোক হচ্ছে সুদীপবাবু, তা অনুরাধা হোক, তা পায়েল হোক, প্রত্যেকে প্রমিনেন্ট বাট হেভি লাগছে পোস্টারের যে ফিলটা। এবং রুদ্রনীল ঘোষ আর সৌরভ দাস ছবির ব্যাকবোন হতে পারে। পোস্টারটা আমার হেভি লেগেছে, যেরকমভাবে ডিজাইন করেছে, যেরকমভাবে তারা ট্যারেন্টিনোকে ট্রিবিউট দিয়েছে, ব্যাপক। দেখার ছবিটা কেমন হয়। যদি আপডেটসে আসি, তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে ঠামার কেমিউজ নিয়ে। পিঙ্ক ভিলার একটা ইন্টারাকশনের আওয়াজ এবং আয়ুষ্মানকে জিজ্ঞাসা করা হয় ছবিতে কাদের কাদের কেমিউ থাকতে পারে। তারা বলে দেখুন আমরা কিছু বলতে পারবো না, তবে ছবিতে 3 থেকে 4 জনের কেমিউজ রয়েছে, এটা তারা আগের দিন একটা ইন্টারাকশনে বলে। এবং এখন ছবির একটা পার্টিকুলার সিকোয়েন্স সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে, যেখানে ছবির পোস্ট ক্রেডিট সিনে শক্তিশালিনীর যে সিকোয়েন্স, তার একটা ব্যাকশট এবং আয়ুষ্মান খুরানা একটা মাথা হোল্ড করছে, এই দুটো ইমেজ ভাইরাল হচ্ছে। সেগুলো ফ্যান মেডও হতে পারে, তারা নিজেরাই লিক করেছে, এমনটা হতে পারে। কারণ এখন ছবির টিকিট বিক্রি আস্তে আস্তে বাড়ছে। এবার দেখার ছবিটা ডে ওয়ানে কত কী কালেকশন করে। তবে এই ছবিতে 3 থেকে 4টে কেমিউজ, যার মধ্যে কিন্তু অক্ষয় কুমারের কেমিউ থাকতে পারে, শ্রদ্ধা কাপুরেরও কেমিউ থাকতে পারে, বরুণ ধাওয়ানের তো রয়েছেই, আনিক পাদ্দার তো রয়েছেই। দেখার বাদবাকি কেমিউগুলো কতটা মজার হয় এবং সিনেমা হলে সেটা আমাদের কী লেভেলের সারপ্রাইজ দেয়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো পরবর্তী এবং এক্সাইটিং যে আপডেট সেটা হচ্ছে খলনায়ক 2। সুভাষ ঘাই সে এই ছবিটা পরিচালনা করবে না, সে এই ছবির সাথে যুক্ত নয়। তবে বল্লুর যে ক্যারেক্টার, সে এবার জেল থেকে বেরোচ্ছে এবং এখানে আরও একজন এই সময়কার স্টার থাকবে। এই দুজনের গল্প এবার এগোবে, যেখানে সঞ্জয় দত্ত তার ক্যারেক্টারটা, সে লেগেসিটা বহন করবে এবং নতুন একজন থাকবে, সে মেবি পুলিশ অফিসারের চরিত্র অভিনয় করবে। এবার দেখার খলনায়কের অ্যান্টাগনিস্ট লিস্টে কারা কারা প্রেজেন্ট থাকে, তার কারণ খলনায়ক একটা হিউজ অ্যান্টাগনিস্টদের দল ছিল। এবং বলে রাখি, বলিউডের এক বড় স্টুডিও এই ছবিটার রাইটস কিনেছে। এই ছবিটার কাজ খুব শীঘ্রই শুরু হবে। সঞ্জয় দত্ত অলরেডি এই ছবিটার পার্ট। তো দেখার খলনায়ক 2 কবে অ্যানাউন্স হয় এবং খলনায়কের জন্য সঞ্জয় দত্তের যা ফ্যান ফলোয়িং, আমি ইভেন এটাও আশা করেছিলাম সঞ্জু দেখার সময় যে খলনায়কের একটা পোর্শন থাকবে। সেটা যখন ছবিতে ছিল না, আমি খুব অবাকই হয়েছিলাম। দেখার খলনায়ক 2 সেটা হয় কেমন, কোন পরিচালক দায়িত্ব নেয় এবং ছবিটা যখন আসে সেটা বক্স অফিসে কী কী রেকর্ড বানায়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে সলমান খানের তেরে নামের সিকুয়েল নিয়ে। মানে পার্সোনালি আমি চাই এই ছবিটা সিকুয়েল না হোক, শুরুতেই বললাম। তার কারণ তেরে নাম যে স্ট্যান্ডার্ডের ছবি, সেটা এখন হয়তো কেউ বানাতেই পারবে না। সারি নদেদওয়ালা সে তেরে নামের যে রাইটস সেটা কেনার চেষ্টা করছে এবং তারা চাইছে এই ছবিটার সিকুয়েল তৈরি করা হোক। সলমান খান সে যে এখনই এই ছবিটার সিকুয়েলের যুক্তটা বলা যায় না, তবে এই ছবিটার রাইটস কেনার পরিকল্পনা চলছে। তার কারণ এই ছবিটার সিকুয়েল বানানোর প্ল্যান হয়ে গেছে। দেখার তেরে নামের সিকুয়েল যদি হয়, সলমান খানকে নিয়েই যদি হয়, সেটা কোন পরিচালক করে এবং সেই ছবিটা কি সত্যি ভালো ছবি হয়। পরবর্তী যেটা আপডেট, এটা কাইন্ড অফ রিউমারি। আয়ান মুখার্জি সে কোথাও ঘুরতে গিয়ে একটা স্টোরি দিয়েছে এবং যেখান থেকে মানুষ 2-2-4 করে প্রত্যেকটা পেজ থেকে এটাই আপডেট, ব্রহ্মাস্ত্র 2 এর কাজ হয়তো হচ্ছে, সেটা হয়তো স্ক্রিপ্ট আয়ান মুখার্জি লিখছে। তবে বলে রাখি, ব্রহ্মাস্ত্র 2 বানানো কিন্তু অত সহজ নয়, কারণ যতবারই এই ছবিটার কথা হচ্ছে কোনো প্রোডাকশন হাউসই কিন্তু এই ছবিটার যে বাজেট ধার্য করা হয়েছে সেটাতে রাজি হয়নি। তো ব্রহ্মাস্ত্র 2 না হওয়ার চান্স ম্যাক্সিমাম। হয়তো এমন হতে পারে এটা ইয়ে জওয়ানি হে দিওয়ানির সিকুয়েল আসছে, দেখার সেটা। তবে আমার মনে হয় আয়ান মুখার্জির তার রোম্যান্টিক ড্রামা বেস্ট ফিল্ম সেগুলোতে আবার ফেরত যাওয়া উচিত। কয়েকদিন আগে একটা আপডেট দিয়েছিলাম, সুকুমারের সাথে প্রভাসের একটা আইডিয়া নিয়ে ইনিশিয়ালি কথাবার্তা চলছে। পুষ্পা 3 এর আগে এই ছবিটা লক হতে পারে। প্রভাসকে সুকুমার পুষ্পার টাইম থেকে অনেকবারই কিন্তু আইডিয়া পিচ করেছে, বাট কোনোটাই ব্যাটে বলে হয়নি। দিল রাজুকে সে তার এই লেটেস্ট আইডিয়াটা শুনিয়েছে, দিল রাজুর খুব পছন্দ হয়েছে এবং সুকুমারের সাথে প্রভাসের আবার সেই মিটিং করিয়েছে। এবার দেখার এই আইডিয়াটা কি ক্র্যাক হয়, কারণ এই ছবিটা একটা ব্যয়বহুল ছবি হবে। তো এই ছবিটাকে বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলার জন্য প্রভাসের মতোই কাউকে লাগবে। তো দেখার সুকুমারের সাথে প্রভাসের ফাইনালি কি কোলাবোরেশনটা আমরা দেখতে পারি, দেখার সেই ছবিটা কি ফাইনালি হয়। আদিত্য সরপোদ্দার, যার ঠামা রিলিজ হবে বলে একদম দোরগোড়ায়, এর আগে সে মুঞ্জা বানিয়েছে, তার পরবর্তী ছবি
সুপার হিরো ফিল্ম হতে পারে যেটা প্রডিউস করতে পারে মুরাদ খেতানি। এবং এই ছবিটা ইনিশিয়ালি যে টাইটেলটা রেজিস্টার করে সেটা হচ্ছে কর্ণা। দেখার কারণ কর্ণর নাম যতবারই যে কটা ছবির সাথে অ্যাসোসিয়েট হয়েছে একটা ছবিও কিন্তু হয়নি। এবার দেখার এই ছবিটা হয় কিনা। ফার্জির জন্য, ফার্জি সিজন 2 এর জন্য শাহিদ কাপুর তার কেরিয়ারে সব থেকে বেশি রেমুনারেশন চার্জ করতে চলেছে, সেটা হচ্ছে 40 কোটি টাকা। দেখার রাজ অ্যান্ড ডিকের ফার্জি সিজন 2 সেটা অডিয়েন্সকে কী লেভেলে মস্তি দেয় সেটা দেখার আসে কখন। এবং আজকের অন্তিম যেটা আপডেট, প্রভাস সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরবর্তী ছবি স্পিরিটে প্রভাসের যে ক্যারেক্টার, সে একজন নার্কোটিক অফিসার। দেখার এই চরিত্রটা কতটা রুথলেস হয়, দেখার সন্দীপ রেড্ডি ভাঙ্গা প্রভাসের জন্য ওই চরিত্রটা কীরকমভাবে বনে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।